আপনি আল্লাহর দেওয়া সংবিধান কোরআন মানেন না, আপনি রসুলের বাতলি দেওয়া সুন্নাহ তরিকা অবলম্বন না করে আমার বাপ দাদারা, আমার পীর ফকিররা, আমার পূর্বপুরুষরা এই করলো সেই করলো। ভাই, পূর্বপুরুষ কখনো নাজাতের রাস্তা হতে পারে না। নাজাতের রাস্তা হচ্ছে কোরআন, নাজাতের রাস্তা হচ্ছে আল্লাহ রসুলের সুন্নাহ হাদিস। আমি আল্লাহ যা বললাম, ইমানদারের জন্য যা নির্ধারণ করলাম, ওই সীমা তুমি কখনো অতিক্রম করতে যাইও না। আমি রসুলকে যেইভাবে পাঠালাম নবুয়ত দিয়া তোমাকে দিন শেখানোর জন্য, ইসলাম শেখানোর জন্য, আর দিন ইসলাম শিখিয়ে জান্নাতের রাস্তা ধরিয়ে দেওয়ার জন্য, ওই রাস্তার বাহিরে অতিরিক্ত বুঝতে যেও না। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, অগ্রগামী হইও না। এই জন্য যে আল্লাহ তাআলা যা বলেছেন, রসুল যা করেছেন, আমার আপনার মন মস্তিষ্ক যতই বুদ্ধিমত্তার পরিচয় দেব, আল্লাহর কুদরতি এলেমের চাইতে আমাদের এলেম বেশি না কম? অনেক কম, অনেক কম। কারণ আল্লাহর কুদরতি এলেমের সাথে আল্লাহ মানুষ বানাইছেন, সেই মানুষ যদি আল্লাহর চাইতে বেশি বুঝে, সেই বেশি বোঝা কখনো তার জন্য কল্যাণকর হয় না। স্বাভাবিকভাবে আমরা যদি মা বাবার উপরে কথা বলি, আমাদের মা বাবারও কথা বলি, তখন আমাদের আব্বা আম্মা কি বলে? তুই কি আমার তেন বেশি বুঝস? এই তুই আমার তেন বেশি বুঝস। আঙ্গ দেশে কয়, এই তুই আর হেডের তো মইছত না, আই তোর হেড কয় না। মানে আমি তোর আগে দুনিয়াতে আসছি, আমি তোর চাইতে তোর কল্যাণ কোন কাজে, মঙ্গল কোন কাজে, এটা আমি তোর বাপমা হিসাবে বেশি বুঝি। যদি আব্বা আম্মা দুনিয়াতে আমার আগে আসার কারণে আমার চাইতে বেশি বুঝেন যে আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন, সেই আল্লাহ কি আমার আপনার মঙ্গল কোন কাজে সেটা বুঝেন না? কথা বলে, বুঝেন কিনা? এই কারণে আপনি আমি আল্লাহ, আল্লাহ রসুল যেই তরিকা, যেই পদ্ধতি আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন, যেই পথ আমাদেরকে অনুসরণ করতে বলেছেন, ওই পথের বাইরে যাওয়া আর আল্লাহ, আল্লাহ রসুলের চাইতে বেশি বোঝা সমান কথা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুক্তির নিয়ামক হিসাবে কোরআন নাজিল করেছেন, মুক্তির সনদ হিসাবে কোরআন নাজিল করেছেন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাস্তা হিসাবে কোরআন নাজিল করেছেন, মানুষের জীবন চলার সংবিধান হিসাবে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আপনি কোরআনের সংবিধান বাদ দিয়া যখন মানুষের দেওয়া, মানুষের লেখা সংবিধানের দোহাই দেন, মানুষের লেখা সংবিধান মানুষের সামনে তুলে ধরেন, তার মানে বোঝা গেল আপনি আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি বুঝতেছেন। আপনি আল্লাহর দেওয়া সংবিধান বাদ দিয়া মানুষের তৈরি সংবিধান দিয়ে নিজের জীবন পরিচালনা করতেছেন। আপনার ঈমান আছে বলে আল্লাহর খাতায়, আপনার ঈমানদারের খাতায় নাম নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, আপনার উম্মতের মধ্যে কিছু মানুষ বলে, আমরা তো ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি। আল্লাহ বলেন, যদিও এরা মুখে নিজেদেরকে ঈমানদার দাবি করে, আসলে মনের মধ্যে এদের ঈমান নাই, এরা সব মুনাফিক। এরা ঈমান আনেও নাই, ঈমান কি জিনিস বুঝেও। ঈমান যদি বুঝতো, একটা লোক ঈমান আনার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে, আল্লাহ যে সংবিধান দিয়েছেন এই সংবিধানের বাইরে এক চুল যাওয়ার কোনো অনুমতি কোন ঈমানদারের জন্য আছে? ভাই, আছে? আল্লাহ সংবিধান দিয়ে দিয়েছেন, আপনি কোন পথে গেলে, কোন রাস্তায় গেলে, কোন ইবাদত করলে, সবকিছু ভাই কোরআন হাদিসে আছে কিনা? কথা বলেন, আছে কিনা? কিন্তু আপনি এমন এমন তরিকা পালন করতেছেন, যেই তরিকা রসুল জীবনেও করেন নাই, যেই জিকির রসুল জীবনেও করেন নাই, যেই আমল রসুল জীবনেও করেন নাই, আপনি এমন আমল করতেছেন, বুজুর্গি করতেছেন জান্নাত পাওয়ার জন্য। আপনি কি রসুলুল্লাহ চাইতে বড় বুজুর্গ? রসুল যেগুলা করেন নাই, আপনি সেগুলা সওয়াবের আশায় করতেছেন। ভাই, আপনি তো সওয়াব না, উল্টা জাহান্নাম কামাই করতেছেন। কি বলেন? আমাদের আমল রসুলের আমলের চাইতে কি আরো উত্তম হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ। আপনি আল্লাহর দেওয়া সংবিধান কোরআন মানেন না, আপনি রসুলের বাতলি দেওয়া সুন্নাহ তরিকা অবলম্বন না করে আমার বাপ দাদারা, আমার পীর ফকিররা, আমার পূর্বপুরুষরা এই করলো সেই করলো। ভাই,
পূর্বপুরুষ কখনো নাজাতের রাস্তা হতে পারে না। নাজাতের রাস্তা হচ্ছে কোরআন, নাজাতের রাস্তা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাহ হাদিস। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ। সূরা হুজুরাতের প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহ রাসূলের চাইতে অগ্রগামী হওয়া যাবে না, আল্লাহ রাসূলের চাইতে বেশি বোঝা যাবে না, আল্লাহ রাসূলকে অতিক্রম করে কোনো আমলও করা যাবে না। যদি আপনি করেন তাহলে আপনার এই আমলের কোনো দাম আল্লাহর কাছে পাওয়া যাবে না।